এই প্রবল বর্ষায় বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে। আর বাঙালির ইমোশান, বাঙালির ভীষণ প্রিয় এই ইলিশ মাছ রান্না হবে না এটা তো হতেই পারে না। ইলিশ মাছ আমরা ঝাল, ঝোল, ভাজা, ইলিশ মাছ আমরা যে কোনোভাবেই খাই না কেন, ইলিশ মাছ যে কোনোভাবে খেলেই যেন ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের ঝাল রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর তার মধ্যে আমি খুব সামান্য একটু নুন আর একটু হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। ইলিশ মাছ এমনিই নোনতা হয়, তো ইলিশ মাছে খুব বেশি পরিমাণে নুন দেওয়ার দরকার নেই। অল্প একটু নুন দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করার সময় একটু খেয়াল রাখবেন। আর এদিকে পুঁই শাক চচ্চড়ি করবো ইলিশ মাছের মাথা দিয়ে, তো আমি একই সাথে ইলিশ মাছের মাথাতেও একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই রেসিপিটা আপনাদের না হয় পরের ভিডিওতে শেয়ার করব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেওয়ার পর আমি এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ ভাজা একটা পদ্ধতি আছে, সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তেলটা এদিকে গরম বসিয়ে দিয়েছে। আর এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা, আর দিয়েছি অল্প একটু লবণ। সর্ষে পেস্ট করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে পেস্ট করতে হবে, তা নয়তো কিন্তু সর্ষে অনেক সময় তিতো হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আমি এই সর্ষে এবং লঙ্কা এবং লবণ দিয়ে একটু ড্রাই ঘুরিয়ে নেব মিক্সিটাকে। তারপরে কিন্তু আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করব, তাহলে সর্ষেটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। সর্ষেটা পেস্ট হয়ে যাওয়ার পর সর্ষের মধ্যে এই পেস্টের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল মিশিয়ে এক পাশ করে রেখে দিয়েছি। এরপরে সোজা চলে যাব রান্নাতে। এখানে যেটা বলছিলাম, ইলিশ মাছ ভাজার একটা সিস্টেম আছে, তো সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজার সময় একদম কম তেল দিয়ে ভাজতে হয়। খুব বেশি তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে না, ইলিশ মাছের পেটের ভেতরে যে তেলটা থাকে মাছের পেটির ভিতরে, সেই তেলটাও কিন্তু এই মূল তেলের সাথে মিশে যায়। তখন কিন্তু ইলিশ মাছের পেটের ভেতরে যে তেলটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না। আর একদম অল্প তেলে ইলিশ মাছকে শ্যালো ফ্রাই করলে কি হয়, ইলিশ মাছের পেটের ভেতরে তেলটা না জমে যায়। তাহলে সেক্ষেত্রে ইলিশ মাছের পেটের থেকে তেলটা আর পরবর্তীকালে বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না। বা মাছের যখন গ্রেভির মধ্যে ইলিশ মাছটা দিয়ে ফোটানো হয়, তখনও কিন্তু কোনো রকমভাবেই পেটের ভেতর থেকে তেলটা বেরিয়ে যায় না। ইলিশ মাছটা এইভাবে একদম হালকা ভেজে নিয়েছে। অনেকে আছে ইলিশ মাছ একদম কাঁচা রান্না করে, তো আমি আজকে কাঁচা রান্না করি না, একদম একটুখানি হালকা করে ভেজে নিয়েছি একটু আঁশটে গন্ধটা কাটানোর জন্য। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটাকে আমি এবার একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। আর মাছগুলোকে তুলে নেওয়ার পরই এই ফ্রাই প্যানে যে তেলটুকু আছে, দেখুন তাও কতটুকু তেল বেরিয়ে গেছে পেটের থেকে। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু ইলিশ মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আর তারপরে দিয়ে দিয়েছি যে সর্ষের মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম সর্ষেটা, সেটাকে একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু একেবারে অপশনাল, দিতেও পারেন আবার আপনারা নাও দিতে পারেন। আমি একটু ভালো কালারের জন্য এখানে দিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে আর কিছুই না, ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে মাছটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। মাছগুলো কিন্তু একদমই ভালো করে হয়ে গেছে। একটু এপিট ওপিট করে দিয়েছে। দেখুন মাছগুলোর পেটের থেকে কিন্তু কোনো রকমভাবে তেলটা বেরিয়ে আসছে না। এই ভাজার সময় যদি এই টেকনিকে ভাজেন, তাহলে কিন্তু ইলিশ মাছের পেটের ভেতর থেকে তেলটা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এরপরে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করব। মাছগুলোকে সমস্ত প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে যে গ্রেভিটা আছে তার মধ্যে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই কাঁচা সর্ষের তেল কিন্তু ইলিশ মাছের ঝালকে একটা আলাদা সুন্দর মাত্রা এনে দেয়, আর একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয় মাছের মধ্যে। মাছের ঝালটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে গ্রেভিটাকে একটুখানি ঘন করে নিয়েছি। নেওয়ার পর একেবারে মাছটাকে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ইলিশ মাছের ঝাল তৈরি করতে জানি, তবু আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার নতুন পেজ, আমার পেজে ইলিশ মাছের রেসিপিটা এই প্রথম। তো আপনারা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন।
অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আজকে এই রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। গরম গরম ভাত আর ইলিশ মাছ, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।